নবীজি বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। এই কথা মানেননি? কারা কারা মানেন হাত উঠান। আমার নবীর সবাই যদি শেষ নবী মানেন, কাদিয়ানীরা নিজেদেরকে নবী দাবি করলো, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নবী দাবি করছে, সে মুসলমান না কাফের? আরো জোরে বলেন। এই কাদিয়ানী এরা কাফের, এর লাগে কি দলিল লাগবে আলাদা? আপনাদের উত্তরবঙ্গে বেশি শুনছি। কাদিয়ানী কাফের, এর মধ্যে কোনো সন্দেহ নাই, কারণ তারা আমার নবীর খতমে নবুয়তের উপরে কালেমা লেপন করেছে। কাদিয়ানীদেরকে যারা কাফের মনে করবে না, তারাও কাফের হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন। এ বাংলায় হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, সবাই থাকবে, তবে আমার নবীকে কটুক্তিকারী, নবীর খতমে নবুয়তের আঘাতকারী কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন কাদিয়ানীরা দেশে থাকতে পারবে না। ঠিক কিনা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? অনেক আন্দোলন করলাম, অনেক সংগ্রাম, খতমে নবুয়তের উপরে এত আন্দোলন, এত সংগ্রাম, এরপরেও কাফের ঘোষণা হলো না। আমরা বর্তমানে আবদার জানাই সরকারের কাছে, কাদিয়ানীদেরকে অচিরেই রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা দেখতে চাই। ঠিক কিনা? মুসলমানের এই দেশেতে কাদিয়ানীদের ঠাঁই নাই, কাদিয়ানীদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে সোনার বাংলা ছাড়তে হবে। ঠিক কিনা জোরে বলেন। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাদের ইমানের দায়িত্বে আমরা কথা বললাম, এটা কোনো দলের কথা নাকি? কোন রাজনীতির দলের কথা বললাম নাকি? যে যেই দল করি না কেন, আমাদের নবী কয়জন, আমাদের আল্লাহ কয়জন, ধর্ম আমাদের কয়টা, কোরআন আমার কয়টা? আমরা সবাই জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। মাসলাক নিয়ে আমাদের দ্বন্দ্ব, দল নিয়ে যদিও দ্বন্দ্ব থাকে, আল্লাহ এবং রাসূল নিয়ে কোনো দ্বন্দ্ব নাই। ঠিক কিনা? সুতরাং আমার নবীর নিয়ে যদি কেউ কথা বলে, ইসলাম নিয়ে যদি কেউ কটূক্তি করতে চায়, আমরা সবাই মিলে প্রতিহত করব ইনশাআল্লাহ। ঠিক কিনা? পারবো তো ইনশাআল্লাহ? কয় গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে? 4 গুণওয়ালা। 1 নম্বরে পাইলাম ইমানদার। ইমানদার হওয়ার জন্য শর্ত আবার কি বলে? আল্লাহরে মানা, নবীকে মানা, শেষ নবী হিসাবে মানা, ওয়াল কদরি, তাকদীরকে বিশ্বাস করা, ভাগ্যকে বিশ্বাস করা। আমার ভাগ্যে খায়রিহি ওয়া শাররিহি, আমার ভাগ্যের ভালো মন্দ কার পক্ষ থেকে নির্ণয় করা হয়? মানেন তো এটা? ওয়াল বাসি, পুনরুত্থান, বাদাল মাউত, মরণের পরে আবার আল্লাহ জীবিত করবেন। মানেন তো? ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিনকে বিশ্বাস করতে হবে। মানেন কিয়ামতের দিন? তাহলে 4 গুণের 1 গুণ আমাদের মধ্যে আছে। কোন আলহামদুলিল্লাহ। আরো কয়টা লাগবে? কয়টা হইলে জান্নাতে যাবে? 4টা। আমাদের মধ্যে আছে কয়টা? আরো কয়টা লাগবে? তাহলে ঈমান আমাদের মধ্যে আছে। যেহেতু পরকাল বিশ্বাস করলাম, আল্লাহকেও বিশ্বাস করলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করলাম, কিতাবকে বিশ্বাস করলাম, ফেরেশতা বিশ্বাস করলাম, এই বিশ্বাসের নাম হলো ঈমান। তো ঈমান আমাদের মধ্যে আছে। আল্লাহ কয় ঈমান দিয়েই হবে না, আরো 3টা গুণ লাগবে। কয়টা? সূরা আসরে আল্লাহ তাআলা 2য় নম্বরে বলে, 1 নম্বর পাইলাম আল্লাযীনা আমানু, 2য় নম্বরে ওয়া আমিলুস সালিহাত,
দ্বিতীয় নাম্বারে আমল। কেমন আমল? আমলে সালেহ। ইমানদার হলেই হবে না, আমলওয়ালা ইমানদার হওয়া লাগবে। ইমানদারের এই দুনিয়ায় অভাব নাই, কারণ তারা পরকাল বিশ্বাস করে। ধরেন আমি মাওলানা, আমি মুফতি হইলাম, বক্তা হলাম, ইমাম হলাম, খতিব হলাম, তার মানে আমি বড় আলেম, আমি বড় শাইখুল হাদিস, আমি বুখারী শরীফ পড়াই, মুসলিম পড়াই, আবু দাউদ, ইবনে মাজাহ, তিরমিজি পড়াই। আমার মতো আলেম কত বড় বড় আলেম, কেউ নাই, আমি বড় আলেম, সব আমার ঠিক আছে, কিন্তু আমি নামাজ পড়ালাম না। আমারে বলেন এই আলেমগিরির দাম আছে নাকি? তাহলে নামাজ হলো আমল। নামাজ কি? আমলের মধ্যে সর্বোত্তম আমল কি? নামাজ। তাহলে আমি নামাজ পড়লাম না, ঈমান আমার আছে, আমি আলেম, আল্লাহরেও মানি, নবীরেও মানি, হবে না। আল্লাহ কয় ঈমানের পাশাপাশি আমল লাগবে। ও রিকশাওয়ালা ভাই, তুমিও যদি আলেম না হও, মুফতি না হও, সমস্যা নাই, কিন্তু তুমি যদি নামাজ না পড়ো সমস্যা। তুমি মাদ্রাসায় পড়ো নাই সমস্যা নাই, কিন্তু তুমি যদি পর্দা না করো সমস্যা। তুমি বান্দা মাদ্রাসায় পড়ো না সমস্যা নাই, কিন্তু তুমি যদি হারাম খাও এটা বড় সমস্যা। ঠিক কিনা জোরে বলেন? এজন্য বহু আলেম জাহান্নামে চলে যাবে, বহু রিকশাওয়ালা জান্নাতে যাবে। কেন? ওই রিকশাওয়ালা আলেমদের কাছে গিয়া গিয়া শিখে শিখে আমল করেছে, নামাজ ছাড়ে নাই, হারাম খায় নাই। কিন্তু আলেম হইয়াও যদি আমি নামাজ ছাড়ি, ওই রিকশাওয়ালার দাম আল্লাহর দরবারে আমি আলেমের চেয়ে কোটি কোটি গুণ বেশি। এরা জান্নাতে চলে যাবে, হোক গরিব, হোক মেথর, হোক সুইপার। তাহলে আমরা বুঝলাম ঈমানের পাশাপাশি কি লাগবে? আমল। আমল। এই যে মুখে দাবি করি না শুধু নিজেকে বড় আল্লাহর ওলি দাবি করেন, হবে না। হুজুর আপনারা কথা কম কন, আমরা কি কোরআন কম বুঝি নাকি? আছে না নাই? হুজুর গোছে কোরআন বেশি বুঝনেওয়ালার অভাব নাই। চার দোকানে বড় বড় মুফতি পাওয়া যায়, দেখছেন নি? চা খায় বিড়িতে টান দেয়, ফতুয়া দেয় কেমনি। সবচেয়ে বড় ফতুয়া চার দোকানে। আর টকশো টিভিতে আর কি হয়? চার দোকানে সবচেয়ে বড় টকশো হয়। বাদামওয়ালায় যেই পরিমাণে বক্তব্য দেয়, বাদাম বিক্রি করে আর ক্ষমতা দিয়ে এক দলের নামে আর এক দলের উড়ায়, দেখছেন নি? তাহলে বোঝা যায় সব জ্ঞানী গুণী সব ওই চার দোকানে। আসলে টকশোতে যেটি যায় এটি জ্ঞানী না, ঠিক না? এটির জ্ঞান নাই। আপনার মধ্যে সব কয় ঠিক, যা কই সবই কয় ঠিক, সব ঠিক। আপনার মধ্যে আমল না থাকলে, ইমাম শাফি রহমতুল্লাহ বলেছেন, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলেছেন, একজন বেনামাজি আর একজন কুকুর এর মধ্যে পার্থক্য নাই। আমি যখন আল্লাহরে মানলাম না, বেনামাজি মানে কি? আল্লাহর স্বীকৃতি দিলাম না, সিজদা দিলাম না, তখন আমি নিজেকে কুকুরের চেয়েও নিকৃষ্ট মনে করা উচিত। কারণ আমি আল্লাহর গোলাম না। একজন কুকুর তার গোলামের অনুসরণ করে। কুকুরে খাওয়াইয়া দেখছেন? সে আপনার পিছু পিছু ঘুরবে। আর আল্লাহ আপনার এত দেয়, আপনি আল্লাহরে সিজদা দেন নাই, তাহলে কুকুরের চেয়ে আমরা খারাপ না? আমলের মধ্যে সর্বোত্তম আমল নামাজ। নামাজ এমন এক ইবাদত, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব নেওয়া হবে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ। এই বাচ্চারা কথা বলো কেন? কেউ কথা বলবে না, একদম চুপচাপ, কেউ কথা বলবে না। নামাজ খারাপ কাজ থেকে আপনাকে ফিরায় রাখবে। তো নামাজ আমাদের শুধু শুক্রবার পড়লেই জান্নাতে যাওয়া যাবে, ঠিক না? শুক্রবার মসজিদে জায়গা পাওয়া যায় না, ঠেলা ঠেলি, আর ফজরের সময় এক কাতারও হয় না মুসল্লি, ঠিক কিনা?
আপনাদের চাপাইতে নাই? কি এক অবস্থা, এমন কষ্ট কইরা ঠেইলা মেলা যাই দাঁড়ায়, মানে হুজুর আমার একটু জাগা দেন তাড়াতাড়ি, কারণ এই শুক্রবারেরটা পইরেই তো আমি জান্নাতে যাইতে চাই, এমন একটা অবস্থা। অথচ আমি আপনাদেরকে অনুৎসাহিত করতেছি না, নামাজ পড়বেন শুক্রবারের, বাকি 5 ওয়াক্ত পড়া লাগবে না? বেনামাজি কারে কয় জানেন? বেনামাজি যে মোটেও নামাজ পড়ে না, আর যারা একক্ত পড়ে একক্ত স্যার এটা হল নামাজ চোর। এরা কি কয় হুজুর সব পড়ি খালি ফজরটা যায়। ফজরই তো মূল, যার ফজর ঠিক আছে তার সব ঠিক আছে। ঠান্ডার মধ্যে ওযু বানাইয়া ফজরের নামাজ পড়ে আমরা তো টাকা পাইলাম না, পয়সা পাইলাম না, এরপরেও কেন পড়ি বান্দা? তুমি কেন বুঝলা না? তুমি কেন এতটুকু বুঝলা না? আমরা কেন গায়ের কম্বল ফালাইয়া কষ্ট করে ওযু বানাইয়া নামাজ আদায় করলাম? একটু কি তোমার বুঝে আসলো না? আমরা জানি কোরআন সত্য, হাদিস সত্য, জাহান্নাম সত্য। ওই কবরে যদি গুনাহগার হয়ে যাও, ওই কবরের আযাব সহ্য করা যাবে না। ওই কবরে তোমার দল তোমারে বাঁচাতে পারবে না, তোমার পীর তোমারে বাঁচাতে পারবে না, তোমার নেতা, তোমার আলেম, তোমার ইমাম কেউ কবরে তোমার সাপোর্ট দিবে না। নিজের আমল নিজে করে যদি না যাও, ওই কবরে জাহান্নামের আযাব ছাড়া কোনো উপায় হবে না। এই জন্য আমরা ঠান্ডার মধ্যে ওই ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া নামাজ আদায় করি। তুমি কেন পারো না? আমার মা বোনেরা আসেনি? মা বোনরা আসেনি? আমার মা বোনদের কাছে অনুরোধ, ও মা, ও বোন, আপনার স্বামী যদি নামাজ না পড়ে, প্রত্যেক ফজর যদি না পড়ে, এক ফজরের বিনিময়ে 3 দিন তার পাশে ঘুমাইবেন না। দিছি কই এখন দেখেন, কয়দিন কয়দিন ঘুমাইবে না? 3 দিন বিছানা আলাদা ঘুমাইবেন, ধারেও আইতে দিবেন না। এরপর আবার যদি ছাড়ে, মা বোনরা যদি ওয়াজ শুনে থাকেন, আবার যদি নামাজ ছাড়ে, এরপরে 1 সপ্তাহ, কয় সপ্তাহ? এরপর দেখবেন অটোমেটিক ঠিক হয়ে গেছে। কারণ কেন বললাম মা বোনদেরকে? পুরুষের তুলনায় মা বোনের একটু ইবাদত গুজার বেশি হয়, ঠিক কিনা? আপনি তো বিড়ি টানতে টানতে যাই ঘরে উঠেন, চিন্তাও করেন না যে আমার মুখ থেকে যে মেশক আম্বরের ঘ্রাণ হয়, ঘরের মানুষটার কষ্ট হয় কিনা। বিড়ি খান না আপনারা? না হুজুর বিড়ি খাই না, সিগারেট খাই। কি খায়? বিসমিল্লাহ বইলা নেন তো। বিসমিল্লাহ বললে হালাল হয়ে যায় না সিগারেট? হয় না? ধৈর্যর বয়ান করতেছিলাম চিটাগং। ধৈর্য, ধৈর্য তো, ধৈর্য তো ইসলামের সাথে একটা কানেক্টিভিটি বিষয়। ইসলামের একটা সম্পূর্ণ, এটা আল্লাহর সাথে সংযুক্ত। ধৈর্য তো যে ক্ষুধার মধ্যে ধৈর্য ধরবে, হারাম খাবে না ধৈর্য ধরবে, জিহাদের ময়দানে ধৈর্য ধরবে। একজনে কয় হুজুর আমার ধৈর্য আছে, আমি দেখি আর দাড়ি নাই, নামাজ নাই, চেহারা দেখলে তো বোঝা যায়, ঠোঁট কালো, সিগারেট পান করে। আমি বললাম আপনার কিসের ধৈর্য? ধৈর্যশীলের তো অবশ্যই ইমানদার, নামাজি হওয়া লাগে, নবীর সুন্নতি লেবাস থাকা লাগবে। কয় হুজুর ধৈর্য আপনি কি বলতেছেন আমি বুঝি না, তবে আমার যে ধৈর্য, এই ধৈর্যের চেয়ে বড় ধৈর্য আমার মনে হয় না পৃথিবীতে নাই। তো কি ধৈর্য? কয় আমি 25 বছর হয়েছে, একটা প্রেম করে ছ্যাঁকা খাইছিলাম, এখনো বিয়ে করি নাই। এর চেয়ে বড় ধৈর্য হুজুর আসেনি? কয় ঠিক, আবার কয় ঠিক। যাই হোক, এখন এটা যদি ধৈর্য হয়, তাইলে এই ধৈর্য তারে জান্নাতে নিবে না জাহান্নামে নিবে? কেউ যদি সুদের টাকার জন্য অপেক্ষা করে ধৈর্য ধরে, এই ধৈর্য তাকে জান্নাতে নিবে না জাহান্নামে নিবে? এখন আপনি সিগারেট পান করেন, যত বিসমিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, জায়েজ হয়ে যাবে নাকি? এজন্য যারা ফজর পড়ে না, মা বোন না, তাদেরকে পানিশমেন্ট, তাদের জন্য প্রথম আলো 3 দিন পরে 1 সপ্তাহ। আপনারা যাই যদি রাগ করেন মা বোন গুলা, খবর আছে কিন্তু, খবরদার। আল্লাহ আমাদের সহি বুঝ দান করেন। আমিন কবেন না? আমিন কন।
এই কিছু লাগবে না যদি নামাজ পড়া যায়। আজকে ফজর থেকে আমরা নামাজ ধরবো, জীবনেও নামাজ ছাড়বো না। কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাতটা দেখাই। নারায়ে তাকবীর। সোজা করেন, হাত সোজা করেন। দয়ার আল্লাহ, আপনি আমাদের হাতগুলো কবুল করে নেন। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। হাত নামান। নামাজ পাইলাম, রোজাও ঠিক আছে। আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করেন। নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা সব ঠিক আছে। মা বাবার সাথে ভালো ব্যবহার নাই, এই নামাজ রোজার কোনো দাম। মা বাবা এত বড় সম্পদ, এত বড় সম্পদ। ও মুসলমান ইমানদার, তোমার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সব ঠিক আছে, কিন্তু মা বাবার খেদমত করো না। 40 বার যদি কাবায় গিয়া লাব্বাইক বলো, মাকে বেজার রাইখা ওই লাব্বাইক বলার মধ্যে কোনো দাম নাই, ঠিক কিনা? এজন্য মা বাবার খেদমত লাগবে কি লাগবে না? আল্লাহ তাআলা জানায় দেয়, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। মা বাবার ব্যাপারে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন তাদের সাথে ভালো ব্যবহার কর। কেমন ব্যবহার? ফালা তাকুল লাহুমা উফ, মা বাবার সাথে তুমি এমন ব্যবহার করছো, মা বাবা কোনো কথা বলছে, তুমি উফ শব্দ পর্যন্ত বলতে পারবা না। ফালা তাকুল লাহুমা উফ, মা বাবার সাথে কি বলা যাবে না? উফ। চাপাই এমন কোন মুসলমান নাই যারা মা বাবার সাথে খারাপ ব্যবহার করে? নাই এমন সন্তান? ও মুসলমান, আল্লাহর গোলাম, ও নবীর উম্মত, যত বড় আলেম হও, মাওলানা হও, যত বড় টাকাওয়ালা হও, যত বড় এমপি হও, মন্ত্রী হও, মা বাবার বেজার রাইখা দুনিয়ায় সফল হওয়া যায় না, আখিরাতেও জান্নাত পাওয়া যাবে না। এই দুনিয়ায় যার মা নাই, যার বাবা নাই, সে বুঝে মা বাবার কত দাম। ও মুসলমান, যার মা নাই, যার বাবা নাই, সে বুঝে মা বাবার কত দাম। আজকে অনেকে বাড়ি গিয়ে দেখবে মা এখনো অপেক্ষায়, বাবা অপেক্ষায়। অনেকে দেখবে ঘরে গিয়া মায়ের বিছানাটা খালি পড়ে আছে, অনেকে গিয়া দেখবে বাবার বিছানাটা খালি। আল্লাহর নবী বলেন, যারা মা বাবাকে জীবিত পেল এবং জান্নাত কামাই করতে পারলো না, এদের মতো বোকা আর পৃথিবীতে কেউ হতে পারে না। এই জন্য বলি, আমলের বয়ান যত করি, মা বাবারে তুমি খুশি না রাখলে আমল কইরা কিন্তু কোনো লাভ হবে না। মা বাবার খেদমত করো হে মুমিন। বুখারী শরীফের হাদিস, নবীর দরবারে এক সাহাবী আসলো। ইদা জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলাল্লাহ মান আহাক্কু বিহুসনিন সাহাবাতি। হে নবী, মা বাবার মধ্যে আমি কাকে বেশি মহব্বত করব, কাকে বেশি আমি সৎ ব্যবহার করব, কার সাথে?
ক্বালা উম্মুকা, আমার নবী বলে তোমার মা। ক্বালা তুম্মা, আমার নবী এরপরে কে? ক্বালা উম্মুকা, নবী আবার বলে তোমার মা। ক্বালা তুম্মা, আমার নবী এরপরে কে? নবী আবার বলে তোমার মা। কয়বার? মনে আছে? খেয়াল আছে তো কথা? কয়বার বলছেন? নবী আমার মায়ের নাম 3 বার বললেন। চতুর্থ নম্বরে নবী আমার বললেন তোমার বাবা। কার সাথে সৎ ব্যবহার করব? বলে তোমার মায়ের সাথে, তোমার মায়ের সাথে, তোমার মায়ের সাথে, এরপরে তোমার বাবার সাথে। তার মানে বোঝা যায় মায়ের চেয়ে, বাবার চেয়ে মায়ের দাম বেশি নাকি? না না, হাদিসের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বর্ণনা করা হয়েছে। বিভিন্ন জায়গায় কোন জায়গায় মায়ের সম্মান, কোন জায়গায় বাবার সম্মান বেশি। এই জন্য আল্লাহ কোরআনে যেখানে বলেছে শুধু মায়ের খেদমত করো বলেন নাই, মা বাবার খেদমত করো বলেছে। আমার নবীও দেখেন অন্য হাদিসে আছে রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। যেই সন্তানের উপরে বাবা খুশি ওই সন্তানের উপরে আল্লাহও খুশি। সুবহানাল্লাহ বলেন। যেই সন্তানের উপরে বাবা বেজার ওই সন্তানের উপরে আল্লাহও বেজার। তাহলে বাবার দাম আছে না নাই? তাহলে প্রশ্ন আসে, এই হাদিসে যে নবী 3 বার মায়ের নাম বললেন, কারণটা কি? কারণ আছে না নাই? হাদিসের শানে উরুদে 3টা কারণ বর্ণনা করা হয়। নবী আমার মায়ের নাম 3 বার বলল কারণ 3টা জায়গায় মায়ের এত সম্মান, ওই 3টা জায়গায় বাবার এত সম্মান নাই। 3 জায়গায় নির্ধারণ করেছে। 1 নম্বরে কেন নবী আমার মায়ের নাম বলল? কারণ গর্ভধারণের কষ্ট মা যা সহ্য করে বাবা করে না। এই জন্য আমার নবী 1 নম্বরে মায়ের নাম বলেছে। তোমার আমার পেটে যদি 1 কেজি 2 কেজির একটা পাথর বেঁধে দেওয়া হয়, 1 দিন 2 দিনের বেশি আমরা আর রাখতে পারবো না। আর তোমার আমার মা 10 মাস পর্যন্ত তোমারে আমারে গর্ভে ধারণ করছে, এত কষ্ট করেছে মা, এত কষ্ট সহ্য করেছে পৃথিবীর কোনো বাবা সহ্য করে নাই। ওই গভীর রাত্রে ঘরের সবাই ঘুমায় গেছে, মা ঘুমায় না। ডান দিকে মা শোয়, পেটের যন্ত্রণা, বাম দিকে ঘুরে মায়ের পেটের যন্ত্রণা। ঘরের মাথায় হাঁটে, ও মাথায় হাঁটে। এই যে মায়ের কষ্ট দুনিয়ার কোনো বাবারা সহ্য করে না। এই দিকে তাকায় নবী আমার 1 নম্বরে মায়ের নাম বলল। আবার দ্বিতীয়বার কেন নবী মায়ের নাম বলল? কারণ প্রসব বেদনার যে কষ্ট, জন্মের সময়ের যে কষ্ট, মা যা সহ্য করে পৃথিবীর কোনো বাবা তা সহ্য করে না। এত কষ্ট মা সহ্য করলো। চিকিৎসা বিজ্ঞান বলে কোনো মানুষের ব্যথা যদি 40 ইউনিট হয়, ওই মানুষ দুনিয়ার জমিনে আর বাঁচতে পারে না। কিন্তু তুমি আমি যখন দুনিয়াতে আসছি, মায়ের ব্যথা ছিল 56 ইউনিটেরও বেশি। 40 ইউনিট ব্যথায় যেখানে মানুষ মারা যায়, 56 ইউনিট ব্যথা মা সহ্য করে বেঁচে রইল। পৃথিবীর কোনো ইতিহাস পাওয়া যায় না। এ কারণে মা যন্ত্রণার কারণে রাগ কইরা কোনো সন্তানরে রাগ কইরা ফালায়া দিছে। জন্মের পরে কোনো সন্তানরে মা মেরে ফেলেছে, ইতিহাস পাওয়া যায় নাকি? বরঞ্চ দেখা যায় মা খুশি হইয়া বুকে জড়ায়া সব ব্যথা ভুলে যায়। কপালে চুমু খেয়ে মা যেন নিমিষেই সব ব্যথা ভুলে যায়, ঠিক কিনা? আসলা মানুষ দুনিয়াতে লাথি দিয়ে মায়ের কলি জাতি,
তারপরেও মা কত খুশি, তারপরেও মা কত খুশি, সন্তান বিনে কিছু বুঝে না যেই মায়ের দোতলে জান্নাত সন্তানের ঠিকানা। মায়ের মতো দরদি কেউ এই দুনিয়ায় পাইবা না, যেই মায়ের দোতলে জান্নাত সন্তানের ঠিকানা। হে মুসলমান ইমানদার, দ্বিতীয় নম্বরে নবী মায়ের নাম বলল প্রসব বেদনার কষ্টের জন্য। তৃতীয় নম্বরে আবার নবী কেন মায়ের নাম বলল? কারণ লালন পালনের যে কষ্ট মা সহ্য করে, বাবা সহ্য করে না, ঠিক কিনা? ঠিক নেই? এই জন্য তিনবার নবী মায়ের নাম বলেছে। ও যুবক, ও চাঁপাইনবাবগঞ্জের মুসলমান, যে যেই জায়গায় শান্তিতে আছো, দুই লোকমা খানা খাও, যতটুকু শান্তিতে আছো, তোমার মা যদি তোমার জন্য দোয়া না করত, তোমার বাবা যদি তোমার জন্য দোয়া না করত, এতটুকু শান্তিতেও থাকতে পারতা না। পীরের জন্য আল্লাহ দোয়া শিখা দেন নাই, কোরআনে আল্লাহ আলেমের জন্য দোয়া শিখা দেন নাই, কিন্তু মা বাবার জন্য আল্লাহ দোয়া শিখা দিয়েছেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তাহলে আমরা পাইলাম মুমিন হওয়ার, ইমান জান্নাতে যাওয়ার দ্বিতীয় নাম্বার গুণ আমল করতে হবে। তাইলে আমলের পাশাপাশি নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, এর পাশাপাশি মা বাবার খেদমতের প্রয়োজন আছে না নাই? যাবে তো করা ইনশাআল্লাহ। আরো কয়টা গুণ বাকি আছে? কয়টা? টোটাল কয়টা গেছে? কয়টা বাকি আছে? কয়টা গেছে? কোনটা কোনটা বলেন? ইমান, আমল। ইমান, তাহলে ইমানও আছে আমাদের, আমল আছে। এখন থেকে তওবা করব, তাহলেই তো চলে আসবে, ঠিক কিনা? তওবার কিছু ফলাফল আছে। সহিহ মুসলিম শরীফ পয়গম্বর বলেন, যেই বান্দা তওবা করে, মান তাবা, কথাটা বলেই নবীজি বলছেন এই বান্দা তওবার সাথে সাথে কতটা পবিত্র হয়, বলে মায়ের গর্ভ থেকে নিষ্পাপ শিশুটা যেমন কোনো গুনাহ না নিয়ে আসছে দুনিয়ায়, খালেস তওবাকারীও ওই রকম নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। তওবা করা যাবে ইনশাআল্লাহ। তওবা যদি আমরা করি তাহলে কিন্তু আমরা জান্নাতি হয়ে যাব। এরপর বাড়ি গিয়ে যদি ঘুমান, ফজর না পড়েন, আবার সে আগের মতো।